কসবা কাণ্ডে ধৃত 3 জনকে রাতভর জেরা। উঠে এলো একের পর এক চাঞ্চল্যকর তথ্য। জানলার বাইরে থেকে লেন্স বন্দী হয়েছিল কুকীর্তি। কসবার নির্যাতিতাকে ব্ল্যাকমেলের ছক কষা হয়েছিল একেবারে ঠান্ডা মাথায়। মোবাইল সিজ করার এতগুলো ঘন্টা পেরোলো, এখনো পর্যন্ত সূত্রের খবর যে পাওয়া যাচ্ছে যে ফরেন্সিক ল্যাবে সেগুলো পাঠানো হয়নি। প্রশ্ন একটাই, তাহলে কার ছত্রছায়া এমন দাপট এই মনোজিতের? কসবার লজ্জাজনক ঘটনার যত দিন গড়াচ্ছে ততই উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। একটা নয়, দুটো মোবাইল, দুটো ফোনেই ভিডিওগ্রাফি করা হয় সেই বিভীষিকাময় নির্লজ্জ মুহূর্তে। মনোজিৎ মিশ্র ও তার 2 সঙ্গীকে রাতভর জেরায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে তদন্তকারীদের হাতে। সূত্রের খবর, জেরায় মনোজিৎ নিজেই স্বীকার করেছে ভিডিওগ্রাফির কথা। ঘটনার সময় শুধু ভিডিও নয়, সেখানে নাকি তোলা হয়েছিল স্টিল ছবিও। একমাত্র ব্ল্যাকমেইলের কুমতলবেই নাকি তোলা হয় সেই ছবি। জানলার বাইরে থেকেও নির্যাতনের সেই মুহূর্তে ক্যামেরা চালু করেছিল মনুষ্য বেশি সেই শয়তানরা। সূত্রের খবর, একদিকে মনোজিতের নিচের মোবাইল, অন্যদিকে তার সঙ্গীর মোবাইলও নাকি নগ্ন অবস্থায় ভিডিও তোলা হয় নির্যাতিতার। পাশবিকতার চরম রূপ, যা বোঝাতেও লজ্জা পায় শব্দ। অভিযুক্তদের মোবাইল ফোন সিজ করা হয়েছে ঠিকই, কিন্তু পেরিয়ে গিয়েছে 72টা ঘন্টা। সূত্রে খবর, তারপরেও সেগুলো ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়নি। 72 ঘন্টা পেরিয়ে গিয়ে যে এখনো সেটাকে ল্যাবে পাঠানো হয়নি, কিভাবে সিজার লিস্টে সেটা দেখানো হয়েছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে এভিডেন্স ট্যাম্পারিং এর মাধ্যমে আলটিমেটলি এদের চেষ্টা করা হবে বার করে নিয়ে আসার। কেন এই চূড়ান্ত ঢিলেমি? প্রযুক্তির যুগে যেখানে সেকেন্ডে ডেটা ডিলিট হওয়া সম্ভব, সেখানে পুলিশের এখনো পর্যন্ত মোবাইল ফরেন্সিকে না পাঠানো মানে কি তদন্তে ইচ্ছাকৃত গাফিলতি? কার নির্দেশে তদন্তে এত ঢিলেমি? মনোজিৎ কার আশ্রয়ে এতটা বেপরোয়া হয়ে উঠেছিল? রিপাবলিক বাংলা। পুলিশের ছয়লা বিকাশ ভবনের সামনে কাঁদানে গেছে সেল নিয়ে দাঁড়িয়ে রয়েছেন পুলিশ কর্তারা। কার্ডেলের উপরে দাঁড়িয়ে রয়েছে এখানকার মাদ্রাসার টিচার। তাদেরকে বলেছিলেন উন্নয়ন করে দিয়েছি, তারা আজ রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন। কি বলবেন স্যার? যে সরকারি ক্ষমতায় আসে তারা শুধু সংখ্যালঘুদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে সম্পূর্ণরূপে প্রতারণা করছে। হাইকোর্ট অর্ডার করেছে রাস্তার কুকুরকে মিড ডে মিল দিতে হবে, কিন্তু 50,000 ছেলেমেয়ে সংখ্যালঘুকে মিড ডে মিল হয় না। এই রাজ্য সরকারের লক্ষ্য। কসবা ল কলেজে আজকের 11টায় হতে চলেছে জিবি বৈঠক। বিধায়ক অশোক দেব সহ কসবা ল কলেজের যারা আধিকারিক তারা থাকবেন এই জিবি বৈঠকে। গুরুত্বপূর্ণ হতে চলেছে এই গভর্নিং বডি বৈঠক। এই সমস্ত খবর আপডেট নিয়ে ফিরে আসবো একটা বিরতির পর। সুরক্ষিত থাকছে না, আমরা এই ঘটনার নিন্দা জানাই। এডুকেশন তো ছেড়েই দিই, ওটা তো কোনো ডিগ্রি রয়ে গেছে।